Hello everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই খুব ভালো আছেন। এটা হচ্ছে এই চ্যানেলে আমার থার্ড ভিডিও। আপনাদের যেরকম রেসপন্স দেখতেছি, আমার উচিত যদিও ডেইলি ভিডিও এইভাবে আপলোড করা, কিন্তু আমার একার পক্ষে যেহেতু সব কিছু হ্যান্ডেল করা পসিবল হচ্ছে না, যার কারণে আমি এত রেগুলারলি ভিডিও আপলোড দিতে পারতেছি না। বাট আপনাদের অ্যাপ্রিসিয়েশন দেখে আমার খুব ভালো লাগতেছে যে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করতেছেন। আই হোপ যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে মনে করেন একটা বড়সড় টিম করার ইচ্ছা আছে, যাতে প্রফেশনালি এইসব বিষয় নিয়ে কাজ করতে পারি। শুধু এই বিষয় না, আর অন্যান্য বিষয় আমরা এক্সপ্লোর করব, যার মাধ্যমে আমরা বেনিফিট হতে পারি। সো আমি আমার রিসেন্ট 2টা ভিডিওতে আমি আপনাদের অনেক কমেন্ট পাচ্ছিলাম যে আপনারা এই টপিকের উপর ভিডিও দেন। সো অনেকগুলো টপিক নিয়ে আর কি আমি ডিসকাস করলাম, কিন্তু মোস্ট কমন আর একটা টপিক হচ্ছে যে আপনারা অ্যাডোবি স্টকে রিসেন্টলি সিমিলার কন্টেন্ট রিজেকশনের যে ইস্যুটা আছে, এটা আপনারা খুব বেশি ফেস করতেছেন, যেটা আমিও নিজে থেকে ফেস করতেছি। যার কারণে আমার ভাবা হইল যে যেহেতু অনেকে এই বিষয় নিয়ে কন্টেন্ট চাচ্ছে, এই বিষয় নিয়ে আমি একটা ডিটেইলড ভিডিও বানাই। অ্যান্ড আমি এই ভিডিওতে মূলত দেখাবো যে আমরা কিভাবে এই সিমিলার কন্টেন্টের ইস্যুটা এর রেটটা কমিয়ে আনতে পারবো। সিমিলার কন্টেন্ট রিজেকশনের একটা রিজন আছে যে কেন এই ধরনের ইস্যুটা আমরা মূলত ফেস করি। আমরা সব কিছু এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। সো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমরা অলমোস্ট 10,000 সাবস্ক্রাইবারদের কাছাকাছি আছি। সো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করলে বিষয়টা আমার কাইন্ড অফ মোটিভেটিং লাগে। সো ঠিক আছে, অনেক বকবক করলাম। এখন চলেন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই, যেটা হচ্ছে সিমিলার কন্টেন্ট রিজেকশন। আমি এই মুহূর্তে আমার একটা সেকেন্ড অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আছি। আমি এটাতে 337টার মতো ফাইল রিজেক্ট হয়েছে। অ্যান্ড এই অ্যাকাউন্টে মূলত ক্রিয়েট করছি ফুড নিশে, আমি খাবার টাইপের এই ধরনের ছবি শুধু এই অ্যাকাউন্টটাতে আপলোড করি। আমার যে মেইন অ্যাকাউন্টটা আছে এটাতে আমি ফার্স্ট যে দুইটা ভিডিও দেখাইছিলাম, ওইটা এই অ্যাকাউন্টেরই আর কি ভিডিওটা দেখাইছিলাম। আমার এইটা বাদে আরও 2টা অ্যাকাউন্ট আছে, ওই 2টা অ্যাকাউন্টও শুরু করছি কিছুদিন আগে। এই যে ওইটার মধ্যে এই মুহূর্তে 897টা ফাইল আছে, যার মধ্যে এই যে নট অ্যাকসেপ্টেডে গেলে আমাদের এইখানে 337টা ফাইল রিজেক্ট হয়েছে। 800-800-র মধ্যে 350 মতো ফাইল রিজেক্ট হয়েছে এরকম আর কি। সো সেই হিসেবে রিজেকশন রেটটা আস্তে আস্তে আমি আরও এর থেকেও কমানোর ট্রাই করতেছি। অ্যান্ড রিজেকশন রেট কমানোর জন্য আমি একটা ওয়ে বের করছি যাতে কিভাবে রিজেকশন রেটটা কমানো যায়, অ্যান্ড এটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করবো এই ভিডিওতে। সো রিজেকশন মূলত হয় কিসের জন্য, আমরা প্রথমে এই বিষয়টা ফিগার আউট করি। আমরা যদি এখানে দেখি যে এই কন্টেন্টটা, এই ইমেজটা সিমিলার কন্টেন্ট ইস্যুতে রিজেক্ট করে দিছে, এখানে ওরা বলছে এটা কি সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। During our review, we found that your submission closely resembles content already available on Adobe Stock. তারা আমার কন্টেন্টটা রিভিউ করছে, রিভিউ করে এটা ওরা বুঝতে পারছে যে এই যে কন্টেন্টটা আমি সাবমিট করছি, এই ধরনের কন্টেন্ট সেম টাইপের কন্টেন্ট অ্যাডোবি স্টকে আরও আছে, while some similarities are expected in a large collection. ওরা এটা বুঝছে যে একটা হিউজ কালেকশনের মধ্যে এরকম সিমিলারিটি কনসিডার করা যায়, but we refuse content that is too repetitive so customer can easily find distinct and relevant content. সো এই বিষয়টা ওরাই বলছে যে সিমিলারিটি একটু থাকতেই পারে, একটু কাছাকাছি সিমিলারিটি থাকতেই পারে, এটা ওদের কোনো ইস্যু নাই। কিন্তু ওদের ইস্যু তখন যখন ওরা দেখে যে এক্স্যাক্টলি সেম সেম টু সেম টাইপের কন্টেন্ট যখন ওরা ক্রস ম্যাচ করে পেয়ে যায়, তখন ওইটা আর কি রিজেক্ট করে দেয়। কারণ যেহেতু অ্যাডোবি স্টক এই প্ল্যাটফর্মটা ওরা চালায়, ওইখানে ওদের নিশ্চয়ই কিছু রুলস আছে, পলিসি আছে। এখন ওরা যদি সেম টাইপের কন্টেন্ট দিয়ে ওদের প্ল্যাটফর্মটা ভরায় রাখে, সো যখন কোনো একটা কাস্টমার আসে এখান থেকে ওদের কোনো একটা ছবি লাইসেন্স করবে অথবা কোনো ধরনের ছবি এখান থেকে চাইবে, যখন ওরা সার্চ করবে তখন দেখবে যে সার্চ রেজাল্ট এক্স্যাক্টলি সেম টাইপের ছবি সাজেস্ট করতেছে। সো কাস্টমাররাও এখানে বিরক্ত বোধ করবে, যাতে এইখানে প্ল্যাটফর্মে এই ধরনের ভায়োলেশনটা না ঘটে, যার কারণে ওরা এই স্টেপটা নিছে যে সিমিলার কন্টেন্ট পাইলে ওরা এটা রিজেক্ট করে দেয়।
এই ইস্যুটা হওয়া শুরু করছে যখন আর কি এই যে ওরা এআই কন্টেন্ট মানে এআই কন্টেন্ট নেওয়ার বিষয়টা চালু করছে, কারণ এআই দিয়ে হচ্ছে সব ধরনের ছবি জেনারেট করা যায়, মানুষের ছবি থেকে শুরু করে সব ধরনের ছবি ক্লোজ টু রিয়েলিস্টিক, মানে হচ্ছে এটা দেখে বোঝার কোনো ওয়ে নাই যে এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে না কি দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু এআই এর মাধ্যমে আমরা ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারি ইমেজের মধ্যে, মানে হচ্ছে যেই ছবিটা বাস্তবে ক্যাপচার করা মানে অনেক কষ্টসাধ্য, সেই ধরনের ছবি আমরা এআই দিয়ে ইজিলি বলে দিতে পারি। আমরা শুধু ওকে প্রম্পট দিই এরকম এরকম ছবি ক্রিয়েট করে দাও, ও আমাদেরকে ইজিলি ছবিটা জেনারেট করে দেয়। মানে হচ্ছে আমি বেসিক কথাবার্তাগুলো বলতেছি, অনেকে হয়তো এই সিম্পল কথাবার্তাগুলো জানেন, কিন্তু যারা জানেন না আমি সবার জন্য এই ভিডিওটা ভার্সেটাইল হিসেবে তৈরি করতে চাচ্ছি, যাতে সবাই ভিডিও থেকে বেনিফিট হতে পারে। যারা জানেন তারা তো ঠিক আছে, আর যারা জানেন না তাদের জন্য ইনফরমেটিভ হবে। সো ঠিক আছে, সো সিমিলার কন্টেন্ট রিজেক্ট হওয়ার এইটা একটা বিষয়। অ্যান্ড যেহেতু আমরা মোস্ট অফ দ্য পিপল মানে মেজরিটি অফ দ্য পিপল হচ্ছে আমরা এআই নিয়ে মানে হচ্ছে এআই জেনারেটেড ছবি অ্যাডোবি স্টকে আপলোড করি। সো যেহেতু এআই দিয়ে আমরা অনেকেই ছবি আপলোড করতেছি, অ্যান্ড রিসেন্টলি হচ্ছে কন্ট্রিবিউটরের সংখ্যা অ্যাডোবি স্টকে বেড়ে যাচ্ছে, যার কারণে অ্যাডোবি স্টক লিমিটেশন ক্রিয়েট করতেছে নতুন নতুন অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। যার কারণে অনেকে দেখা যাচ্ছে যে নতুন কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে হচ্ছে নাম্বার ভেরিফাই করতে প্রবলেম ফেস করে। যদি ওইটার একটা সলিউশন আমার কাছে যদি আছে আমার কাছে, যদি আপনারা চান ওইটার কোনো সলিউশনের, সেক্ষেত্রে ওইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও ক্রিয়েট করবো ভাবতেছি। কিন্তু এই ভিডিওতে যেহেতু আমরা সিমিলার কন্টেন্ট ইস্যু নিয়ে ডিসকাস করবো, সো আমরা অন্য টপিকে যাব না আপাতত। সো আপনারা কমেন্ট করতে পারেন ওই বিষয়ে ভিডিও চান কিনা, অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যাতে আমি মোটিভেশন পাই এইসব টাইপের ইনফরমেটিভ ভিডিও আরও তৈরি করার জন্য। আমরা শুধু অ্যাডোবি স্টক নিয়ে যে এই চ্যানেলে ভিডিও আপলোড করবো বিষয়টা এরকম না, আমি আরও অনেক প্ল্যাটফর্ম নিয়ে ঘাটাঘাটি করবো, প্যাসিভ আর্নিংসের মানে অনেক জিনিস আমি নিজে পার্সোনালি এক্সপ্লোর করব। দেন ওইখান থেকে যতক্ষণ আমি পর্যন্ত সব কিছু জানতেছি শিখতেছি, ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও আপলোড করব না। আমার সব কিছু জানা কমপ্লিট হইলে দেন আমি ওই বিষয় নিয়ে মানে হচ্ছে একটা মানে ওভারভিউ দেওয়ার জন্য ভিডিও ক্রিয়েট করব তখন। এই জন্য আর কি সব কিছু যেহেতু আমার শিখতে হয়, না শিখে তো আমি কাউকে শেখাতে পারবো না, এটা মানে আমার পার্সপেক্টিভে ঠিক না। যার কারণে হচ্ছে আমি সব কিছু অ্যানালাইসিস করে দেন আর কি ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি, যার কারণে আমার একার পক্ষে একটু সময়ও লাগতেছে ভিডিও রেগুলারলি আপলোড দিতে। আচ্ছা, আমরা তো বিষয়টা বুঝলাম। যেহেতু আমরা এআই দিয়ে ছবি জেনারেট করতেছি অ্যান্ড ম্যাসিভ অ্যামাউন্টের ছবি আমরা অ্যাডোবি স্টকে ক্রিয়েট করতেছি, অ্যান্ড এখানে কিন্তু একটা পয়েন্ট আছে। আমরা যেহেতু প্রম্পটের মাধ্যমে ছবিগুলো জেনারেট করি, এখানে একটা বিষয় হচ্ছে কি আমরা প্রম্পটগুলো কীভাবে জেনারেট করি। আমরা ডেফিনেটলি চ্যাট জিপিটি, জেমিনাই অথবা কারো কাছে যাই যে ওকে বলি আমি এই নিশ নিয়ে কাজ করতেছি, তুমি এই নিশের আন্ডারে কিছু আমাকে প্রম্পট লিখে দাও, যেই প্রম্পটগুলো ইউজ করে আমি ছবি জেনারেট করব। অনেকেই অনেক ধরনের ক্যাটেগরি অথবা নিশ নিয়ে কাজ করে, লাইক শেলিউটি ইমেজ নিয়ে কাজ করে, ভেক্টর ইমেজ নিয়ে কাজ করে, তারপরে যে আমার মতন র্যাস্টার ইমেজ নিয়ে কাজ করে। যেমন এই প্রোফাইলটাতে আমি শুধু ফুড নিশটাকে বেছে নিয়েছি, অ্যান্ড আমি এটা টেস্ট পারপোজ অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলাম, কারণ অ্যাডোবি রেকমেন্ড করে যদি অ্যাকাউন্টে হচ্ছে মানে একটা অ্যাকাউন্ট যদি একটা পার্টিকুলার নিশের উপর থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টের পরবর্তীতে মানে লং রানে সেল হওয়ার চান্সটা বেশি থাকে। এটার এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। আমরা যদি ইনসাইটসে যাই, আমরা যে এখানে রিসেন্ট টপ সেলারে যেগুলোকে দেখি, আমরা যদি ওদের প্রোফাইলগুলোকে দেখি, এই যে যেই ধরনের প্রোফাইল এই যে 25,000 লাইফ টাইম আর্নিংস মানে অ্যামাউন্টে এই ধরনের ছবিগুলো দেখি, ওদের প্রোফাইল যদি আমরা ওপেন করি না, এই যে ছবিগুলো দেখতেছেন না, মানে হচ্ছে এই ক্যাটাগরির ছবি ওদের প্রোফাইলে, যার কারণে অ্যাডোবি স্টক আর কি এই ধরনের অ্যাকাউন্টগুলোকে পুশ করে মানে হচ্ছে সেল হওয়ার জন্য বেশি। সো অ্যাকাউন্টে মানে হচ্ছে সেম ক্যাটাগরি সেম নিশের মধ্যে কন্টেন্ট রাখার ট্রাই করবেন, যেটা আপনার পরবর্তীতে শুরুর দিকে হয়তো সেল হবে না, কিন্তু আস্তে আস্তে দেখবেন ওটার সেলটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে। সো এরকমই। আমার ইন্টারনেট স্পিড বরাবরই স্লো থাকে, যার কারণে লোড হচ্ছে, সো সময় নিচ্ছে, কিচ্ছু করার নাই। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা আমরা টপিকে যাই। সো যেহেতু আমরা অলমোস্ট সবাই চ্যাট জিপিটি, জেমিনাই এইসব ব্যবহার করে প্রম্পটগুলো ক্রিয়েট করি, আমরা যেহেতু এইভাবে ক্রিয়েট করি, এমন অনেক কন্ট্রিবিউটর আছে যারা, শুধু আমরা বাদ দিয়ে তার অনেক কন্ট্রিবিউটর আছে, ওরাও কিন্তু সেম কাজটাই করে। ওরাও বলে যে আমি শেলুইটি অথবা এই ধরনের টাইপের ভেক্টর ইমেজ নিয়ে কাজ করতেছি, তুমি আমাকে এই ক্যাটাগরির মধ্যে কিছু প্রম্পট জেনারেট করে দাও। সো আমি যখন এই বিষয়টা চ্যাট জিপিটিকে বলবো, ও যখন আমাকে প্রম্পটগুলো লিখে দিবে, অ্যান্ড সেম বিষয়টা যখন অন্য কেউ চ্যাট জিপিটি বললে, সাপোজ আপনি বললেন চ্যাট জিপিটিকে, সো আমি যখন চ্যাট জিপিটির কাছ থেকে রেসপন্সটা পাবো, মানে চ্যাট জিপিটি যখন আমাকে প্রম্পটগুলো লিখে দিবে,
আরেকজন যে সেম ইনপুটটা ওকে দিবে, চ্যাট জিপিটিও কিন্তু ওকে প্রায় এক্স্যাক্ট সেম আউটপুটটা দিবে না, কিন্তু ক্লোজ টু সিমিলার আউটপুট দিবে। মানে হচ্ছে আমাকে যা প্রম্পট দিবে ধরা যাচ্ছে যে ওকেও কাছাকাছি টাইপেরই প্রম্পট আউটপুট দিবে। সো আমরা তো এগুলো নিয়ে তো মানে ডিপ রিসার্চ করি না। চ্যাট জিপিটি আমাদেরকে যে প্রম্পট দেয় আমরা ওই প্রম্পটই নেই, ওই প্রম্পট নিয়ে আমরা ছবিগুলো জেনারেট করি। সো যখন আমরা জেনারেট করা ছবিগুলো সব কিছু রেডি করে অ্যাডোবি স্টকে আপলোড করি, তখন দেখা যায় যে যখন ওই মানুষটাও আপলোড করে আমরাও যখন আপলোড করি, যখন অ্যাডোবি দেখা যায় যে দুইটা অ্যাকাউন্টের মধ্যে ক্রস ম্যাচ হয়ে গেছে, মানে হচ্ছে ছবিগুলো আর কি মানে অনেকটাই সিমিলার হয়ে গেছে, তখন এই ছবিগুলো রিজেক্ট করে দেয়। যার কারণে এই যে সিমিলার কন্টেন্ট ইন আওয়ার কালেকশন এই ইস্যুটা আসে। এখন বুঝতে পারছেন আশা করি যে সিমিলার কন্টেন্ট ইস্যুটা কেন হয়। সো এটার একটা সলিউশন আমি বের করছি, মানে এই সলিউশনটা আমার নিজের ক্ষেত্রে কিছুটা হেল্প করছে। মানে একদম যে 100% হেল্প করছে বিষয়টা এরকম না, কিন্তু রিজেকশনের অ্যামাউন্টটা কমিয়ে আনার জন্য অনেকটাই হেল্প করছে। এখন হচ্ছে আমরা ডিরেক্ট পয়েন্টে চলে যাই। বিষয়টা হচ্ছে আমরা এই যে ছবিগুলো যেগুলো রিজেক্ট হয়েছে, এই ছবিগুলোকেই আমরা নিব অ্যান্ড এই ছবিগুলো দিয়ে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করব। কারণ যখন আমরা চ্যাট জিপিটি অথবা জেমিনাইকে বলবো, ও জানে না যে কোন ধরনের কন্টেন্টগুলো অ্যাডোবি স্টকে বেশি চলে অথবা কোন ধরনের কন্টেন্টগুলো অলরেডি অ্যাডোবি স্টকে আছে। হ্যাঁ, সো ও যখন আর কি এটা জানে না, সো না জেনে তো আমাদের যে কোনো ধরনের প্রম্পট দিতে পারে। সো ওকে আমরা আগে এইটা বোঝাবো যে দেখো, এই ধরনের ছবিগুলা আমি অ্যাডোবি স্টকে আপলোড করছি অ্যান্ড এই ধরনের ছবিগুলো রিজেক্ট হয়ে গেছে। এই ছবিগুলো কিন্তু দেখতে খুব খারাপ না, মানে কোয়ালিটি অথবা ক্রিয়েটিভিটির দিক দিয়ে ভালোই, কিন্তু যেহেতু এই ধরনের কন্টেন্ট অলরেডি অ্যাডোবিতে আছে যার কারণে রিজেক্ট হচ্ছে, এটারও কিন্তু ভ্যারাইটি ক্রিয়েট করা পসিবল। মানে হচ্ছে এটাকে আমরা যদি হালকা একটু টুইক করি অথবা মানে হচ্ছে কালারটা চেঞ্জ করে দেই অথবা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই অথবা ডিজাইনটা সামান্য চেঞ্জ করি, তাহলে কিন্তু এটা অন্যান্য ছবির থেকে কাইন্ড অফ ইউনিক হয়ে যাবে। সো এই বিষয়টা আমাদেরকে চ্যাট জিপিটি অথবা জেমিনাই যে কোনো এলএলএম বলেন, ওদেরকে আমাদেরকে বোঝাতে হবে যে দেখো এই ছবিগুলো আমাদের রিজেক্ট হচ্ছে, তুমি এই ক্যাটাগরির মধ্যেই এই ছবিগুলো থেকে বোঝো যে এই ছবিগুলো কেন রিজেক্ট হচ্ছে অ্যান্ড এগুলো থেকে তুমি শিখে দেন আমাকে রিফাইন্ড কিছু প্রম্পট লিখে দাও, যে ওই প্রম্পটগুলো ইউজ করে যদি আমি ছবি জেনারেট করি, ওগুলো হচ্ছে সেম নিশের আন্ডারেই থাকবে, কিন্তু ওগুলো একটু ডিফারেন্ট টাইপের হবে অথবা একটু ইউনিকলি ক্রিয়েটিভ হবে, যেটা এগুলোর থেকে ওগুলোকে একটু ডিফারেন্ট করবে, মানে ভিন্নতা আনবে মাঝখানে। অ্যান্ড আমরা যদি চ্যাট জিপিটিকে অথবা জেমিনাইকে একবার বোঝাইতে পারি যে এই কন্টেন্টগুলো রিজেক্ট হচ্ছে অ্যান্ড ও যদি বিষয়টা বুঝতে পারে যে কেন রিজেক্ট হচ্ছে, যে কি কমন রিজন আছে, কি কমন স্টাইলের মধ্যে সিমিলারিটি আছে যার কারণে রিজেক্ট হচ্ছে, ও যদি এটা একবার বুঝে ফেলতে পারে, তাহলে মনে করেন ও আমাদেরকে রিফাইন্ড কিছু প্রম্পট লিখে দিতে পারবে, যেগুলো নিয়ে যদি আমরা পরবর্তীতে কাজ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিমিলার কন্টেন্ট ইস্যু হওয়ার চান্সটা খুব কম থাকবে। সো এখন আমরা এটা বোঝাবো কীভাবে চ্যাট জিপিটিকে। বোঝানোর জন্য ওয়েটা হচ্ছে যেহেতু এই ছবিগুলো দিয়ে আমাদেরকে বোঝাতে হবে, সো আমরা এই পেজটার এন্টায়ার পেজটার মানে হচ্ছে যেই ছবিগুলো রিজেক্ট হয়েছে আমরা এটার একটা স্ক্রিনশট নিব। Ctrl+Shift+S দিয়ে আমরা ফুল পেজটার একটা স্ক্রিনশট নিব। এখন হচ্ছে আমরা চ্যাট জিপিটির কাছে যাব। এই যে আমি এটা নিয়ে যদি ওর সাথে অলরেডি ডিসকাস করছি, যে দেখেন কত মানে অনেক কিছু ওকে বুঝাইছি যে এই ধরনের এই জিনিসগুলা হয়, যে ওকে দিয়ে বুঝাইছি। সো এখন ও কতটুকু বুঝছে এটা আমি আপনাকে দেখাই। ও বলছে, থ্যাংকস, আই হ্যাভ কেয়ারফুলি গন থ্রু ইউর ফুল এক্সপ্লেনেশন, হিয়ার ইজ হোয়াট আই হ্যাভ আন্ডারস্টুড। মানে আমি ফার্স্ট অফ অল ওকে বুঝাইছি, দেন ও কী বুঝছে এটা আমি জানি, মানে ওইটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, যদিও ইংলিশেই, বাট আমি কিন্তু বাংলায় আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করব। You are submitting AI-generated images on Adobe Stock, but you are facing frequent rejection despite crafting visually rich and creative work. মানে হচ্ছে আমি ক্রিয়েটিভ ছবি দিতেছি কিন্তু ওগুলো রিজেক্ট হচ্ছে সিমিলার কন্টেন্ট ইস্যুতে। The main challenge you are up against is rejection due to similarity in content, not necessarily quality issue. কোয়ালিটি ইস্যু মূলত হয় কেন হচ্ছে, যখন আপনার ছবি প্রপারলি আপস্কেল করা থাকে না, তখন আর কি কোয়ালিটি ইস্যুটা হয়। অ্যান্ড কোয়ালিটি ইস্যু হওয়ার আরও অনেক রিজন আছে, লাইক যখন মানুষের ছবি জেনারেট করি অবশ্যই হাত পা যদি একটু এদিক সেদিক থাকে, মানে হচ্ছে মানে নর্মাল একজন মানুষের হাত যেরকম দেখতে লাগে ওইরকম যদি না থাকে সেক্ষেত্রে ওইটা কোয়ালিটি ইস্যুতে হয়।
অথবা এমন ধরেন আপনি একটা বাড়ির ছবি জেনারেট করলেন, বাড়ির ছবিটা যদি জুম করেন দেখা গেল যে জানলার রেলিংগুলো একটু বেঁকাতেরা টাইপের, মানে কেমন জানি একটু হিজিবিজি লাগে এরকম টাইপের। সো এরকম ধরনের কমন ইস্যু এগুলো কোয়ালিটি ইস্যুর আন্ডারে পড়ে, এগুলো কিন্তু সিমিলার কন্টেন্ট ইস্যু না। সো সিমিলার কন্টেন্ট ইস্যু একটা ইস্যু, আর একটা হচ্ছে কোয়ালিটি ইস্যু আরেকটা ইস্যু। সো বোথ আর ডিফারেন্ট। অ্যান্ড তারপর হচ্ছে ইউ আর অ্যাওয়ার অ্যাট দ্য কন্ট্রিবিউটর অফেন ইউজ সিমিলার এআই টুলস ব্লা ব্লা ব্লা, মানে হচ্ছে আমি যা যা বুঝছি এইগুলো আমি ওকে করছি। সো এখন যদি আমি ওকে এই যে ছবিটা নিয়েছি এটা যদি আমি ওকে দিয়ে দেই এবং যদি আমি বলি যে এই ছবিগুলো থেকে আমাকে কিছু প্রম্পট লিখে দাও, ও যখন আমাকে প্রম্পটগুলো লিখে দিবে তখন হচ্ছে আমরা ওই প্রম্পটগুলো ইউজ করলে মানে রিজেকশন হওয়ার, সিমিলার কন্টেন্ট রিজেকশন হওয়ার চান্সটা খুব কম থাকবে। কারণ আমি এটা নিজে অলরেডি প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখছি, কারণ ভিডিওটা ক্রিয়েট করার আগে আমি এটা আগে ট্রাই করে দেখছি যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। যদি কাজই না করে শুধু শুধু আমি তো আপনাদেরকে মানে ফাও একটা জিনিস শিখাইতে পারি না, তাই না? সো এটাই। আচ্ছা, এটা ওয়েটিংয়ে দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি ওকে রিসার্চের জন্য ইনপুট দিয়েছিলাম, বাট সাডেনলি আমার ইন্টারনেট চলে গেছিলো যার কারণে এটা লুপে পড়ে গেছে। এখন এটা আমি চাইলেও ক্লোজ করতে পারতেছি না, স্টপ করে দিলেও স্টপ হচ্ছে না, এটা মানে হচ্ছে ইন্টারাপ্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন যদি আমি ওকে যে এই স্ক্রিনশটটা দিয়ে দিই, স্ক্রিনশট দিয়ে যদি বলি হেয়ার আর দ্য, এখানে প্রবলেম হচ্ছে, এখানে এন্টার করার এটা আসতেছে না, এটা ইন্টারাপ্ট হয়ে গেছে, এটা আমি তো ক্লোজও করতে পারতাছি না, স্টপ করে দিতেছি কিচ্ছু হচ্ছে না। আচ্ছা এটা আমরা একটু রিফ্রেশ করে দেখি। মানে এই পুরো এন্টার কনভারসেশনটাই আর কি করাপ্ট হয়ে গেছে, এটা এখন আমি চাইলে স্টপও করতে পারতেছি না, কিচ্ছু হচ্ছে না, যেহেতু মানে অনেক কিছু বইলে ওরা বুঝাইছি, ও মানে আর কি সব কিছু প্রসেস করতে মানে একটু হয়ে গেছে। আচ্ছা, অ্যান্ড আমি ওকে এই বিষয়গুলো বলে দিছি যাতে ও একটু আমাকে ফিল্টার আউট প্রম্পট দিতে পারে, যে ওই ধরনের ছবিগুলো যেগুলোতে অনেকগুলো বেশি হিউম্যান সাবজেক্ট থাকবে অথবা হিজিবিজি টাইপের লেখা থাকবে, কোনো লোগো ব্র্যান্ডিং। কারণ হ্যাঁ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় যে আপনারা কখনো এরকম টাইপের ছবি জেনারেট করেন না যেটাতে মানে হচ্ছে কমন ব্র্যান্ডিং থাকে। আপনি কিন্তু এআই দিয়া অ্যাপলের একটা ম্যাকবুকের ছবি তৈরি করতে পারবেন, কিন্তু আপনি চাইলেই এটা চাইলেই কিন্তু ম্যাকবুকের ছবিটা অ্যাডোবি স্টকে আপলোড করতে পারবেন না। কারণ হচ্ছে ম্যাকবুক এটা হচ্ছে অ্যাপলের একটা প্রোডাক্ট, অ্যান্ড অ্যাপলের কাছ থেকে যদি আপনার লিগ্যাল পারমিশন না থাকে আপনার কোনো রাইট নাই এই ছবি নিয়ে আপনার কাজ করার জন্য। সো এরকম টাইপের অনেক কিছুই আছে যে কোনো একটা কোম্পানির লোগো ব্র্যান্ডিং এরকম টাইপের জিনিস যদি ভুলবশত এআই দিয়ে জেনারেট হয়ে যায় এবং অ্যাডোবি স্টক যদি সামহাও এটা দেখে ফেলে যে এরকম টাইপের মানে প্রপার লাইসেন্সিং ছাড়া অথবা রিলিজ ছাড়া যদি আপনি এরকম টাইপের ছবি আপলোড করেন, এটা হাই চান্স রয়েছে যে ওরা কোনো কিছু না ভাবেই আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। সো মানে হচ্ছে আমি এই বিষয়গুলো ওদের কি বলে হেল্প অ্যান্ড সাপোর্ট যেই রুলস রেগুলেশনস আছে ওগুলো সব কিছু আমি পড়ে দেখছি, পড়ে আর কি সব কিছু কনফার্ম হয়েছি। অ্যান্ড আমি প্রায় অনেক দিন ধরেই, অনেক মাস ধরেই অ্যাডোবি স্টকে আছি। সো আমার দিক থেকে আমি যতটুকু নলেজ গেইন করতে পারছি ততটুকুই মানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। এমন অনেকেই আছে যারা এই ফিল্ডে অনেক বছর ধরে আছে, সো তারা হয়তো আমার দিক থেকে নলেজের দিক দিয়ে অথবা এক্সপিরিয়েন্সের দিক দিয়ে অনেকটা বেশি হতে পারবে। আমি মানে অস্বীকার করতেছি না, আমি নিজেকে যে মহাজ্ঞানী হয়ে গেছি এরকম কিছুই আমি দাবি করতেছি না নিজেকে। অ্যান্ড আমি অলওয়েজ ট্রাই করি হচ্ছে আপনাদের কাছ থেকে ট্রান্সপারেন্ট হওয়ার জন্য, যে আমি এখান থেকে যা যা শিখছি অথবা যা যা এক্সপ্লোর করছি ওগুলো আমারকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে কোনো ইস্যু নাই। অ্যান্ড এটা মানে হচ্ছে আমার পার্সোনাল একটা কি যে যাই বলতে পারেন, এটা আমি অন্যদের মতো এভাবে ট্রাই করি না কোনো কিছু হাইড করার জন্য, যতটুকু মানে ফ্রিলি ট্রান্সপারেন্ট থাকা যায় আর কি। অ্যান্ড আমাদের যেহেতু প্রম্পটগুলো লাগবে, আমরা দেখি প্রম্পটগুলো সামহাও ম্যানেজ করতে পারি না, এটা যেহেতু করাপ্ট হয়ে গেছে। আমরা একটা কাজ করি, আমার হচ্ছে এই যে পারপ্লেক্সিটির সাবস্ক্রিপশনটা নেওয়া ছিল, যদিও এটার সাবস্ক্রিপশনটা ওভার হয়ে গেছে, মানে হচ্ছে প্রো সাবস্ক্রিপশনটা নেওয়া ছিল, ওইটা 1 মাসের জন্যই নিয়েছিলাম, যদিও আমি 1 মাস ইউজ করে দেখছি কেমন লাগে, মোটামুটি ভালোই, খারাপ না, আপনারা চাইলে নিতে পারেন। কিন্তু
যাদের আর কি ফ্রি টুলের প্রতি টাকা খরচ করতে চাচ্ছেন না, আমি তাদের বলবো ফ্রি রিসোর্স দিয়ে আগে আপনারা নিজেরা টাকা কামানো শুরু করেন, পরে আর কি পেইড টুলস নিয়েন। আচ্ছা, যেহেতু আমি এগুলো অলরেডি চ্যাট জিপিটির সাথে ডিসকাস করছি, এগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে আমি ওকে বলে দিই। ওকে, সেম জিনিসটাই ওকে বলি আমি। অ্যান্ড এইসব কমপ্লেক্স বিষয়ের ক্ষেত্রে রিজনিং জিনিসটা অনেক ভালো কাজ করে। আমি হচ্ছে এই যে GPT-5 থিঙ্কিং মডেলটা এখানে নাই সম্ভবত, ওটা পেইড ভার্সনে ছিল। আচ্ছা ঠিক আছে, আপাতত এটা নিয়েই কাজ চালাই দিই আমরা। ওকে, certainly here is a refined, clear, focused version of your requested optimized large. Okay, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা বুঝছে, আমি ওকে বাকি জিনিসটাও বুঝিয়ে দিই। এই যে ওকে, আমি মেবি ওকে এটা ফার্স্টে দিছিলাম। আচ্ছা এক সেকেন্ড, হে ডিয়ার, রাইট, এইটাই দিছিলাম, হ্যাঁ। ওকে, এখন আমি এতটুকু দিয়ে দিই যাতে মানে ওর আর কি আমার ব্যাপারে মানে আমি ওর কাছ থেকে কি এক্সপেক্ট করতেছি এটা যাতে ও বুঝতে পারে, সেটাই আমি আগে ওকে বোঝায় নিচ্ছি যে আমি তোমার কাছ থেকে কি চাই। কারণ ওকে যদি আমি বুঝাইতেই না পারি যে আমি তোমার কাছ থেকে যে আউটপুট কি চাচ্ছি, সো তাহলে তোর কাছ থেকে আমি মানে অত ভালো রেসপন্সটা পাবো না। ঠিক আছে, ওকে, ও আর কি এটাই এক্সপ্লেন করলো যে আমি ওকে যা বুঝাইছি ওইটা বুঝছে কিনা। ঠিক আছে, এখন আমি ওকে ওই স্ক্রিনশটটা দিয়ে দিই। ওকে, স্ক্রিনশটটা আবারও নিয়ে দিয়ে দিই। এই যে সম্পূর্ণ পেজটার স্ক্রিনশট ক্রিয়েট করলাম, অ্যান্ড আমি হচ্ছে এটা ওকে দিয়ে দিই, অ্যান্ড ওকে বলি অ্যান্ড লুক হিয়ার আর দ্য ইমেজেস দ্যাট গট রিজেক্টেড saying similar content in their collection. Please deeply analyze. সরি, আমার বানান খুব ভুল হচ্ছে, মানে হচ্ছে আমি কেন জানি এরকম ভিডিও রেকর্ড করার সময় বানান খুব ভুল করি। ঠিক আছে, এগুলো তো বানানো তো ম্যাটার করে না, কারণ এইসব মডেলগুলো স্মার্ট এনাফ এগুলো বোঝা নেওয়ার জন্য, সো ফিক্স করার কোনো দরকার নেই। প্লিজ ডিপলি অ্যানালাইজ each one of the images in that particular screenshot and give me some refined and tweaked prompts for generating images at that particular niche. ওকে, ঠিক আছে, মানে হচ্ছে আমি আমার মতো বুঝে বললাম, অ্যান্ড আপনারা যদি সেম এই প্রম্পটগুলো চান, মানে আমি ওকে যেভাবে বুঝাইছি এটা আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নক করেন, আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো নি, আপনি আমাকে নক করেন, আমি আপনাকে মানে হচ্ছে এটা ডিরেক্টলি কপি পেস্ট করে দিয়ে দিব নি। অ্যান্ড আরও বিষয়টা বলে রাখি, আপনার যদি মানে এই ফিল্ডে যদি কোনো কিছু কোয়েশ্চেন থেকে থাকে অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, জাস্ট ডেফিনেটলি লেট মি নো। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি ওয়েগুলো দিয়ে রাখবো, সো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড আমি আমার রিসেন্ট ভিডিওগুলোতে অনেক হেল্পফুল জিনিস দেখাইছি যে এআই দিয়ে অটোমেট করার মাধ্যমে জাস্ট প্রম্পটগুলো কীভাবে দিয়ে দিলেও হাজার হাজার ছবি অটোমেটিক্যালি আমাকে জেনারেট করে দিবে। মানে হচ্ছে আমি একটা এআই অটোমেশন টুল বিল্ড করছি, যেটা আমি আমার ফার্স্ট ভিডিওতে দেখাইছি, যেটা আপনারা এই চ্যানেলের ভিতরে যেয়ে দেখে নিতে পারেন। সো ভিডিওটা যারা মানে নতুন ভিউয়ার আছেন তাদের ডেফিনেটলি ভালো লাগবে। অ্যান্ড আমি আর কি নতুন নতুন প্রোগ্রামেটিক্যালি সলভ করা যায় এরকম অনেক জিনিস ক্রিয়েট করতেছি, অ্যান্ড আমি ওগুলো আশা করতেছি আপকামিং ভিডিওগুলোতে দেখানোর জন্য। সো মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, কারণ ইউর সাবস্ক্রাইব গিভস মি মোটিভেশন এনিওয়ে। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছু প্রম্পট লিখে দিক আপাতত।
Okay, the screenshot you showed a collection of food and holiday themed images. The key point from images and rejection, most images focus on holiday dessert, drinks, Christmas decor. ও মানে হচ্ছে কমন রিজনগুলো দেখতেছে যে মানে সিমিলার কন্টেন্ট ধরার কি রিজনগুলো। আচ্ছা, ও আমাকে যদি এখন পর্যন্ত প্রম্পট লিখে দেয় নাই, ও আমাকে মানে এক্স্যাক্ট রিজনটা বোঝাইলো যে কেন এগুলো রিজেক্ট হয়েছে। সো আমি জাস্ট ওকে বলে দিই, ওকে আই আন্ডারস্টুড হোয়াট ইউ সেড। এত বানান ভুল হইলে কেমনটা লাগে। জাস্ট রাইট মি 10 prompts for now so that I can get rid of this issue. ওকে, ঠিক আছে। ও আমাকে আপাতত 10টা প্রম্পট লিখে দিক, অ্যান্ড আমি শুধু 10টা নিয়ে দেখাচ্ছি। অ্যান্ড আমি যদি যে এই 10টা প্রম্পট ও লিখে দিবে, যে এই প্রম্পটগুলো কিন্তু ভালোই ডেসক্রিপটিভ, একটু বড় বড় করে ডিটেইলড ওয়েতে লিখতেছে যে ছবিগুলো এক্স্যাক্টলি কেমন হতে হবে। অ্যান্ড আমি যদি এখন এই ছবিগুলো ইউজ করে প্রম্পট মানে হচ্ছে ছবি জেনারেট করি, অ্যান্ড সেগুলো যদি আমি লেটার অ্যাডোবি স্টকে আপলোড করি, দেখা যাবে যে কিন্তু বর্তমান রিজেকশনের তুলনায় ওগুলোর রিজেকশন খুবই কম। আমি মানে হচ্ছে একটা রেট বলি, আমি শুরুর দিকে যখন এই ফর্মুলাটা ইউজ করি নাই, তখন আমি যদি সাপোজ 100টা ইমেজ আপলোড করতাম, সেখানে দেখা যাচ্ছে 50টা অ্যাকসেপ্ট হইতো, 50টা রিজেক্ট হইতো, মানে 50-50 এরকম একটা ব্যাপার ছিল। অ্যান্ড বর্তমানে এটা অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে যে আমার 80টা অ্যাকসেপ্ট হচ্ছে, 20টা রিজেক্ট হচ্ছে, মানে হচ্ছে তুলনামূলক অনেকটাই কমে গেছে। যেহেতু সিম্পল একটা জিনিস অ্যাপ্লাই করার পর যেহেতু আমাদের মানে হচ্ছে রিজেকশন রেটটা কমে যাচ্ছে, সো আমরা ডেফিনেটলি কেন এটা আমরা ইউজ করবো না। অ্যান্ড আমি চেষ্টা করবো এরকম ফ্রি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যেগুলো আমি এক্সপ্লোর করি এই চ্যানেলে শেয়ার করার জন্য। অ্যান্ড প্লিজ 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 আই রিকোয়েস্ট ইউ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, কারণ জাস্ট নতুন এই চ্যানেলটা শুরু করছি। আমি ফার্স্ট ভিডিওটা দেওয়ার পর এক্সপেক্টও করি নাই যে এত অ্যামাউন্টের রেসপন্স পাবো, কারণ ওই ফার্স্ট ভিডিওতেই আমি আমার অটোমেশন টুলটা সবাইকে দেখাইছিলাম, অ্যান্ড সবাই ওইটা মানে খুব মানে মানে ইউনিক লাগছে সবার কাছে, যে ওইরকম জিনিস এর আগে কেউ সেরকম আর কি দেখে নাই বিষয়টা কমপ্লিটলি ট্রু না, দেখছে কিন্তু, বাট আমি যেটা দেখাইছিলাম ওইটা কাইন্ড অফ ইউনিকই ছিল। সো যার কারণে আমি খুব রেসপন্স পাইছি, অ্যান্ড অলরেডি ওইটা আমি অনেকজনের কাছেই ওইটা সেল করে দিছি, কারণ যেহেতু ডেফিনেটলি আমি একটা জিনিস ক্রিয়েট করছি, আমি তো ওইটার আপনাকে সব কিছু ফ্রিতে দিতে পারলো, মানে আমি নলেজটা আপনাকে ফ্রিতে দিতে পারলো, কিন্তু একটা জিনিস যদি আমি এফোর্ট দিয়ে বিল্ড করি ওইটা তো আমি আপনাকে ফ্রিতে দিতে পারবো না, ইউ নো দ্যাট। ফ্রিতে সব কিছু ফ্রিতে, মানে আপনি কোনো একটা পার্টিকুলার বিষয়ে এক্সপার্ট হইলে ওইটা আপনি কখনোই ফ্রিতে কাউকে মানে দেওয়ার নাই ট্রাই করবেন। শুরুর দিকে ইনিশিয়ালি দিবেন ঠিক আছে, কিন্তু বাট লং রান ওইটাকে ট্রাই করবেন কোনো একটা বিজনেসে কনভার্ট করার জন্য। সো দিজ আর দ্য থিংস। এখন এই প্রম্পটগুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। এখন আমি এত মানে এগুলো জেনারেট করেও দেখাতে চাচ্ছি না, জেনারেট করে দেখাইতে গেলে আবার ভিডিওটা বেশি লং হয়ে যাবে। অ্যান্ড আমি তো আগের ভিডিওগুলোতে অটোমেশন প্রসেসটা দেখাইছি যে কীভাবে আমি অটোমেটিক্যালি ঘুমায় ছবি জেনারেট করতে পারি। বাট লেটস ট্যাকেল আপ দিস, যেহেতু মানে বলেই ফেলছি যে কীভাবে অটোমেশনের কথা যেহেতু তুলেই ফেলছি, আমি আপনাদের অটোমেশনটা দেখাই দিই। সো যারা নতুন ভিউয়ার আছেন তাদের কাছে যদি বিষয়টা একটু ইন্টারেস্টিং মনে হয়। আচ্ছা, ও আমাদেরকে এই 10টা প্রম্পট লিখে দিছে, আমরা এই 10টা প্রম্পটে এই যে সুন্দর করে কপি করব। এই যে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা আমাদের নোটপ্যাডে যাব। নোটপ্যাডে যে হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক নোটপ্যাডে যাই, এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে কোনো একটা জায়গায় সেভ করব Ctrl+S দিয়ে, যে এটা টেস্ট 10 prompts এই নামে সেভ করি। এটা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারে। ওকে, এটা টেক্সট ফাইল হিসেবে সেভ হয়েছে। এখন এটা আমাকে CSVতে কনভার্ট করতে হবে, অ্যান্ড CSVতে কনভার্ট করার জন্য আমি VS কোড ওপেন করব। VS কোডে হচ্ছে আমার এই যে প্রোগ্রামগুলো রান করা আছে, আমি চাইলে এগুলো যে টার্মিনাল থেকে এইখান থেকেও রান করতে পারি, এই যে এখান থেকে, কিন্তু টার্মিনাল তো সবাই আর ইউজ করতে পারবে না, যাতে মানে হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারফেসটা যাতে একটু দেখতে অ্যাপিয়ালিং লাগে, সে কারণে আমি VS কোডও ইউজ করি মানে কোড রান করার জন্য। সো ঠিক আছে, আমরা TXT to CSV এটা রান করলাম। রান করার পরে যে অটোমেটিক্যালি এই ডায়লগটা ওপেন হবে উইন্ডোটা, এখানে আমাদের ওই TXT ফাইলটা সিলেক্ট করতে বলবে, এই যে এটা টেস্ট 10 prompts, এটার উপর ডাবল ক্লিক করলে এটা CSVতে কনভার্ট হয়ে যাবে, যে সাকসেস রোট 10 prompts। ওকে,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডারে অটোমেটিক্যালি সেভ হবে। ওটা এক্সেল ফরম্যাটে হয়ে যাবে। যে দেখেন এই যে কোথায় সেভ হয়েছে, এই যে .csv, এটা হচ্ছে CSV ফরম্যাটে সেভ হয়েছে। এটা আমরা চাইলে দেখেন এই যে টাইপে ক্লিক করলে excel.csv, মানে হচ্ছে এটা এক্সেলের জন্য কম্পিটেবল একটা ফাইল। টেক্সট ফাইলকে কিন্তু আমরা এক্সেলে মানে ওইভাবে ইম্পোর্ট করতে পারবো না, ইম্পোর্ট করতে গেলে ফরম্যাটের ক্ষেত্রে ইস্যু হবে। এখন আমরা এই CSV ফাইলটা হচ্ছে গুগল শিটে ওপেন করব। এই যে এখন যদি আমরা গুগল শিটে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেই, এখানে যদি হচ্ছে ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পর আপলোড, দেন ব্রাউজ করে আমরা এই এক্সেল ফাইলটা এখানে যে আপলোড কোনটা, এই যে এটা এক্সেল ফাইলটা এখানে আপলোড করি। ওকে, আপলোড করার পর কিছু করতে হবে না, আমরা জাস্ট এই লিঙ্কটা কপি করব, কপি করার পর VS কোডে আসবো। মানে আমি ফার্স্ট দেখাইতেছি, যারা অলরেডি ভিডিওটা দেখে নিয়েছেন তারা হয়তো বিষয়টা জানেন। এখানে আসবে, এখানে এসে হচ্ছে আমরা জাস্ট এই ৭৯ নাম্বার লাইনে এসে driver.git এই লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কিছু করতে হবে না, টার্মিনাল লকটা ক্লিয়ার করব, দেন হচ্ছে এটা রান করব। রান করে দেওয়ার পর হচ্ছে যে 10টা প্রম্পট মানে হচ্ছে আমরা এক্সাম্পল স্বরূপ জেনারেট করছি, এগুলো অটোমেটিক্যালি জেনারেট হবে। আমি কিন্তু কিছু করতেছি না, কিবোর্ডে কিন্তু আমার হাত নেই, সব কিছু অটোমেটিক্যালি হচ্ছে। যে দেখতেছেন যে অটোমেটিক্যালি গুগল শিটটা ওপেন হয়েছে, দেন হুইস্কে চলে গেছে। হুইস্ক দিয়ে আমি মেইনলি ইমেজগুলো জেনারেট করি, অ্যান্ড একটা একটা করে কপি পেস্ট হতে থাকবে। আমি কিন্তু কিছু করতেছি না, সব কপি পেস্ট ও নিজেই করতেছে। অ্যান্ড এভাবে যেহেতু আমি 10টা প্রম্পট ইনপুট দিছি ওকে, আমি যদি ওকে 1000টা প্রম্পট দিয়ে ছেড়ে দিতাম, ও 1000টা প্রম্পট এইভাবে কপি পেস্ট করতে থাকতো নিজে। অ্যান্ড যখন সবগুলো কপি পেস্ট হয়ে যায়, ও অটোমেটিক্যালি এটা আর কি অফ করে দেয়, মানে হচ্ছে নিজেই থেমে যায়। অ্যান্ড ও যে প্রসেস করতেছে এটা আমরা VS করে আসলে দেখতে পারবো যে এখানে প্রসেসিং শো করতেছে, যে প্রসেসিং সেল A2 A3 এসবগুলো প্রসেস করতেছে। যখন 10টা কপি পেস্ট হয়ে যাবে, ও অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, দেন আমরা আর কি যেই ছবিগুলো জেনারেট হয়েছে এগুলো এক ক্লিকেই ডাউনলোড করে ফেলতে পারবো। মানে হচ্ছে হুইস্কের একটা ফেসিলিটি আছে যে যতগুলো ইমেজই আমরা জেনারেট করি না কেন, নো ম্যাটার হাউ হোয়াট দ্য অ্যামাউন্ট ইজ, আমরা যদি ওই ছবিগুলো মানে ডাউনলোড করতে যাই, জেনারেট করার পরে আমরা এক ক্লিকেই ডাউনলোড করতে পারি, হুইচ ইজ এ গ্রেট থিং আই গেস। এই ফিচারটা সব প্ল্যাটফর্মে দেয় না, লাইক হচ্ছে কি বলে মিড জার্নি, দেন রিক্রাফট, এরকম অনেক টুলই আছে। যে দেখেন ও কিন্তু সেম নিশের মধ্যে ছবিগুলো জেনারেট করতেছে, কিন্তু এগুলো কিন্তু কাইন্ড অফ একটু ডিফারেন্ট, মানে ইউনিক। এখন এই ছবিগুলো যদি আমরা অ্যাডোবি স্টকে আপলোড করি না, এগুলো কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার চান্সটা খুব বেশি থাকবে, যেটা আমি নিজে থেকে মানে এক্সপ্লোর করে দেখছি। ঠিক আছে, ছবিগুলো অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে, আমি কিন্তু কিছুই করতেছি না। আমি 10টা প্রম্পট দিয়ে এক্সাম্পল স্বরূপ দেখাইছি। আমি আমার ইন রিয়েল লাইফে আমি 200-300 প্রম্পট ওকে এইভাবে দিয়ে আমি ওকে ছেড়ে দিই, ওর মতো ছবিগুলো জেনারেট করে দেয়। ওকে, ও 10 নাম্বারটা কপি করে পেস্ট করে দিছে। এখনও আর কি 3টা ঘর দেখবে যে আরও 3টা ঘর খালি আছে কি না, যে এই যে 11 নাম্বারটা দেখবে, 12 নাম্বারটাও দেখবে, 13 নাম্বারটাও দেখবে। যেহেতু 3টা ঘরই খালি, কোনো প্রম্পটটাই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এখন যদি আমরা VS কোডে আসি, আমরা লকটা দেখতে পারবো যে অটোমেশন কমপ্লিট, এই প্রসেস করছে। এখন আমরা বলতেছে যে ইউ ক্যান নাও ডাউনলোড দ্য জেনারেটেড ইমেজ ফ্রম হুইস্ক। এখন যদি আমরা হুইস্ক কোথায়, এই যে এখানে হুইস্কে যাই, হুইস্কে যাওয়ার পরে যদি আমরা এই যে ডাবল ক্লিক এখানে ক্লিক করি, ডাউনলোড অল ইমেজেসের যে অপশনটা আছে, এটা ডাউনলোড অল ইমেজেসে ক্লিক করলে সবগুলো ইমেজ এই যে জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে। এই যে এই যে এই যে 20টা ছবি, মানে হচ্ছে একটা প্রম্পটের জন্য 2টা করে ছবি জেনারেট হয়, যার কারণে 10টা প্রম্পট দেওয়াতে 10 দুগুণে 20, মানে 20টা ছবি পাইছি। এই যে এই ছবিগুলো জেনারেট হয়েছে। এগুলো কিন্তু কাইন্ড অফ ইউনিক, এরকম টাইপের ছবি দেখা যাবে যে অ্যাডোবি স্টকে আছে, কিন্তু তুলনামূলক খুব কম। সো এই ধরনের এই ফর্মুলাটা ইউজ করলে আর কি সিমিলার কন্টেন্ট রিজেকশনের চান্সটা খুব কম থাকে, হুইচ ইজ এ ভেরি স্মার্ট থিং আই গেস। আমি জানি না এখন পর্যন্ত কেউ এরকম টাইপের বিষয় ফলো করছেন কি না। মানে হচ্ছে এই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা আমার খুব মানে কাজে লাগছে, যে আমি যেই ছবিগুলো আমাকে রিজেক্ট করে দিচ্ছে ওই ছবিগুলোই আমি নিতেছি, ওই ছবিগুলো দিয়ে আমি ওদেরকে মানে ChatGPT-কে শেখাচ্ছি যে দেখো এই ছবিগুলো রিজেক্ট হচ্ছে, তুমি এগুলা থেকে শেখো যে এগুলো রিজেক্ট হওয়ার কারণ কি, অ্যান্ড রিজেক্ট পরে এটা জেনে তুমি আমাকে আরও কিছু প্রম্পট লিখে দাও যাতে আমি এই ইস্যুটা আর কি ফেস করতে পারি। সো এটা আমি আমার ওয়েতে মানে এটা ট্যাকল করছি, সলভ করছি। এখন আপনাদের যেহেতু আমি ফর্মুলাটা বলে দিছি, মানে হচ্ছে এটা কীভাবে এক্সিকিউট করতে হয় ফর্মুলাটা বলে দিছি, আই গেস আপনারা এটা আরও বেটার ওয়েতে করতে পারবেন। অ্যান্ড
ইন কেস যদি ভিডিওতে কোনো একটা স্টেপ যদি বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করতে পারেন, আমি ট্রাই করি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। যদি মানে হচ্ছে ওইরকম টাইপের কমেন্ট থাকে যে আপনারা কোনো কিছু জানতে চাচ্ছেন, এটা আমি কমেন্টেই আপনাকে আনসার করে দিব। অ্যান্ড যদি ডিটেইলড আনসার প্রয়োজন হয় আপনার, আপনি ডেফিনেটলি আমাকে নক করতে পারেন আমার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। আমি দিয়ে রাখবো আমার ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশনে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছুই দিয়ে রাখবো, সো কোনো টেনশন নাই। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে সবার। অলমোস্ট আমরা শেষ পর্যায়ে এসে পড়ছি। ওকে, অ্যান্ড নেক্সট কোন টপিকে ভিডিও করা যায় এটা ডেফিনেটলি কমেন্টে জানাবেন। সো আজকের মতো এটাই, আর কোনো কিছু আই গেস বলার নাই। সো ভালো থাকবেন সবাই, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যাতে আমি আর কি মোটিভেশনটা পাই। মানে সেম কথাটা ঘুরে ঘুরে বারবার বলতেছি, আপনারা কিছু মনে করেন না। ঠিক আছে, সো টাটা, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।